একটি তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। তিনখানা আয়াতের উপর, দুইটা হাদিসের উপর সংক্ষিপ্ত ভাবে আজকের আলোচনা রাখার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদি মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে বলার এবং আপনাদেরকে সুন্দরভাবে চাতক পাখির নাই শোনার জন্য কবুল মঞ্জুর করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাজিরিন, এই কুরআনুল কারীমের ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয় আর সমুদ্রের পানি যদি কালি রূপে ব্যবহার করা হয়, লিখতে 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 সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে যাবে। তদস্থলে যদি আর একটা সমুদ্রের পানি হাজির করা হয়, আল্লাহ তাআলার বক্তব্য হলো একটা শেষ হবে আর একটা এনে হাজির করো, ওটা শেষ হবে আর একটা হাজির করো। তার মানে এর ব্যাখ্যা আবার আল্লাহ তাআলা সূরা লুকমানে দিয়ে দিলেন। তাম পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় সাগর আছে, 7 সমুদ্রের পানি যুক্ত হয়ে যদি কালি হয়, তাম পৃথিবীর বৃক্ষলতা গাছ গাছালি গুলো যদি কলম ব্যবহার করতে গিয়ে লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, তবু 114টি সূরার আলোচনা করা শেষ হবে না, বিশ্ব নবীর সুন্নাতের আলোচনা করা শেষ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য এই তাফসীর শোনার জন্য যারা আসবে, এই তাফসীরে যারা বসে পড়বে, চাতক পাখির নেই যারা কোরআনের আলোচনা শুনতে থাকবে, আমার আল্লাহ তাআলা তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে 10-10টি করে নেকি লিখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে, নতুন ভাবে আল্লাহ তাআলা নেকি প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই, বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের তাফসীরে যারা সুন্দরভাবে তাফসীর শুনবে, চাতক পাখির নেই বসে পড়বে, কোনো হট্টগোল করবে না, কোনো গন্ডগোল করবে না, কোনো রকমের ডিস্টার্ব দিবে না, সুন্দর করে যখন শুনতে থাকবে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য জিবরাইল আমিনকে বলে, জিবরাইল আযান দাও। জিবরাইল আমিন আযান দেয়, সমস্ত ফেরেশতারা চলে আসে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে অর্ডার করে, ভুনিয়া হাই স্কুল মাঠে আমার কোরআনের আলোচনা হচ্ছে, ওইখানে আমার বান্দা বান্দিগণ আমার কোরআনের আলোচনা শুনতেছে, যাও যাও, তাদেরকে তোমরা রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে চতুর্দিকে একজন ফেরেশতার কাছে আর একজন ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত পরিবেষ্টন করে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, 1 ঘন্টা যদি কেউ তাফসীর শুনতে পারে, তাহলে 60 বছর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, দিনের বেলা রোজা রাখলে তার আমল নামায় যতটুকু সওয়াব হবে, আর 1 ঘন্টা যদি কোরআনের তাফসীর শুনে, এই তাফসীর শোনার কারণে 60 বছর ধরে নফল নামাজ আর নফল রোজা রাখার কারণে তার আমল নামায় যে নেকিগুলো লেখা হয়, 1 ঘন্টা আলোচনা করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এতগুলো নেকি দান করেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আবার যারা এখান থেকে চোরের মতো পালাবে, চোরের মতো মাহফিল থেকে পালাবে, আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব আমরা অযথা মূল্যবান সময় নষ্ট না করে, বহু সময় নষ্ট করেছি, বহু চায়ের দোকানে চা খেয়েছি, মিষ্টি খেয়েছি, পান খেয়েছি, আর অযথা সময় নষ্ট না করে এই মুহূর্তে ইন্নামা আমালু বিন্নিয়াত, ইমাম বুখারীর 6 লক্ষ হাদিসের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যদি নিয়ত করে দেয়, এই মুহূর্তে আর আমি চা খাবো না, জিলাপি খাবো না, পান খাবো না, আমি অযথা গল্প গুজবে এখানে আড্ডা করব না, তাসের আড্ডায় তাস খেলবো না, মদের আড্ডায় মদ খাবো না, তাফসীর চলছে, এই মুহূর্তে আমি তাফসীরে গেলাম, যদি নিয়ত করে দেই, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা বান্দি যখন ভালো কাজের নিয়ত করে দেয়, কাজটা এখনো করে নাই, করবে, এখনো যায় নাই, যাবে, শুধু নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেওয়া হয়। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু কি তাই তা নয়, ওই একের পাশে একটি শূন্য বসে যায়। বলুন সুবহানাল্লাহ। আবার কাজটা যখন সম্পাদন করে, ওই কাজটা যখন করে ফেলে, আল্লাহ তাআলা ওই কাজের কারণে, ওই ভালো কাজের কারণে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবনে কোনো গুনাহ থাকে না। প্রিয় হাজিরিন, নিঃসন্দেহে এটা ভালো কাজ। এই মুহূর্তে আমরা ভালো কাজের নিয়ত করব। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে, নিয়ত করেছে, কাজটা করে নাই, এখনো যায় নাই, কিন্তু নিয়ত করেছে, কোনো গুনাহ লেখা হবে না। তাহলে ভালো কাজের নিয়ত করলেই নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন আর কোন সময় নষ্ট না করে এই মুহূর্তে আমরা ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে এই এলাকার যত ইমানদার নর নারী বান্দা বান্দীগণ রয়েছেন, সকলকে আহ্বান করি অল্প সময়ের মধ্যেই এই জান্নাতের বাগিচায় জান্নাতের মেহমান হওয়ার সুযোগ নিন। আল্লাহ সকলকেই কবুল করুক। জোরে বলুন আমিন। একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের তাফসীর মাহফিল বলুন সফল হোক, সফল হোক। প্রিয় হাজিরিন, ভূমিকা লম্বা করছি না, আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। কুরআনুল কারীম থেকে 3খানা আয়াত শরীফা তেলাওয়াত করেছি, 2খানা হাদিস তেলাওয়াত করেছি। আমার আলোচনার বিষয়বস্তু হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। দুইটা, একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের বাধা। এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ আয়াত নিয়ে এসেছেন 1000। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 বার আল্লাহ তাআলা বলেছেন এটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, কোরআন পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 1000 বার বলেছে। তার বিপরীত নিষেধ, নিষেধ করেছেন, এটা করবে না, মদ পান করবে না, অশ্লীলতা ছায়াছবি দেখবে না, হারাম খাবে না, শয়তানের পথে পা বাড়াবে না। এইভাবে আল্লাহ তাআলা 1000 বার নিষেধ করেছেন। প্রিয় হাজিরিন, এই বিষয় নিয়ে আলোচনা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, আমার আল্লাহ বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ, এর জন্যই তো আমাদেরকে তৈরি করা হয়েছে। এটা যদি জানতাম, প্রিয় হাজিরিন, সমাজে অশান্তি থাকতো না, সমাজে সুদ থাকতো না, সমাজে ঘুষ থাকতো না, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন থাকতো না, ভাই ভাই মামলা হতো না, প্রিয় হাজিরিন, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতো না, কেস মামলা মোকদ্দমা হইতো না। যদি খালি এটাই জানতাম। আমার আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে, অথবা সৃষ্টি করা হয়েছে, অথবা বাহির করা হয়েছে। তোমাদের
কর্মসূচি হবে দুইটা। এক নম্বর কর্মসূচি সৎ কাজের আদেশ, 2 নম্বর কর্মসূচি অসৎ কাজের বাধা। ইয়ারে হাজরিন, প্রথমে আল্লাহ বললেন মানুষের কল্যাণ। মানুষের কল্যাণের জন্য যদি আমরা কাজ করি, কল্যাণটা কি? এখন হাদিসের দিকে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। মানুষের কল্যাণময় কাজটি বিশ্বনবী জানিয়ে দিলেন যে মান লিল মুসলিমু ওয়াল মুসলিমাতু সিত্তু বিল মারুফ। এক মুসলিম আর এক মুসলিমের মধ্যে 6টি কল্যাণময় কাজ রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ইউসাল্লিমু আলাইহি জালাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুমিন কোন মুমিনের অথবা কোন মুসলিম মুসলিমের সাক্ষাৎ হলে পরে, লাগাল হইলে পরে প্রথম দায়িত্ব হবে কল্যাণময় কাজ হবে। ভালো কাজের মধ্যে প্রথম কাজটা হবে সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই দিই, অনেকে দিই না। হ্যাঁ, এখন তো প্রতিযোগিতা হয়েছে, সালাম নেওয়ার প্রতিযোগিতা, দেওয়ার প্রতিযোগিতা খুব কম। সালাম নিতে জানে সবাই, দিতে জানে না। আরে হাজিরিন, তাহলে মানুষের কল্যাণ 1 নম্বর হলো সালাম। এক মুমিন আর এক মুমিনের সাক্ষাৎ হলে সালাম দিবে, কিন্তু সালামের অর্থই তো জানি না। সালাম মানে হলো দোয়া। যারা বলে সুবহানাল্লাহ। সালাম মানে হলো একজন মুমিনের কল্যাণ কামনা করা, কিন্তু আমরা এক দিক থেকে সালাম দিচ্ছি আর অপর দিক থেকে পাছাই বাঁশ মারতেছি। বলুন নাউজুবিল্লাহ। ওই লোকটাকেই সালাম দিচ্ছি, ওই লোকটা ওখান থেকে চলে যাচ্ছে, ওর গীবত শুরু করে দিলাম, এরপরে ওর বিরুদ্ধে মামলা শুরু করে দিলাম, ওর বিরুদ্ধে মকদ্দমা শুরু করে দিলাম। তাহলে কিভাবে সালাম কি জন্য দিলাম? তাহলে লোক দেখানো হলো। সালাম মানে তো দোয়া। আপনি যে লোকটার দোয়া করলেন, সেই লোকটার কিভাবে আপনি ক্ষতি করবেন? আরে হাজিরিন, হাদিসের দিকে যাওয়া যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিলেন, খলিফার দায়িত্ব নিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রধানমন্ত্রী, আর প্রধান বিচারপতি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর অতীত হয়ে গেল, 365 দিন অতীত হয়ে গেল। এরপরে হযরত আবু বকর উমরের দরবারে আসলো। তোমার দরবারে এ পর্যন্ত কয়টি মামলা এসেছে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে 365 দিন চলে গেল, এখন পর্যন্ত একটা মামলাও আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তদন্ত শুরু করে দিল হযরত আবু বকর সিদ্দিক। কি ব্যাপার? 1 বছর হয়ে গেল, 365 দিন হয়ে গেল, 12 মাস হয়ে গেল, কোন লোক তোমার দরবারে মামলা করতে আসলো না, ব্যাপারটা কি? এবারে জবাব দিতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জবাব দিতেছে যে হুজুর, মানুষ মানুষের যদি কল্যাণ কামনা করে, মানুষ মানুষের যদি মঙ্গল কামনা করে, তাহলে ওই মানুষটা কিভাবে ওই মানুষের বিরুদ্ধে মামলা করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরা জানতো সালামের অর্থ কি, আজ আমরা সালামের অর্থই জানি না। তাহলে আমরা দোয়া করব কিভাবে? প্যারে হাজিরিন, বিশ্বনবী বলেন 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো কোন মুমিনকে যদি দাওয়াত দেয়, এ দাওয়াত খালি খাওয়ার দাওয়াত মানি আমরা, খাওয়ার মিলাদ মাহফিল 40 3 দিনের মিলাদ, মানুষ মরে যায়। আরে ওই মা বাবাকে একটি দিনও তার ছেলে ভালো তরকারি গোস্ত বা মাছ দিয়ে ভাত দিল না, আর মারা গেল, গ্রামের লোকজন থেকে গরু ছাগল জবাই করে সুন্দর করে খাওয়াইলো। এবার বলুন তো, বেঁচে থাকা অবস্থায় খাওয়ানো দরকার না মরে যাওয়ার পর খাওয়া দরকার? অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। কিন্তু আমরা খাওয়ার হাদিস মানি, কিন্তু শুধু খাওয়ার জন্য বিশ্বনবী বলে নাই ওয়া ইউজিবুহু
ইজাদা যখন কোন মুমিনকে দাওয়াত দেয়, এটা সংগঠনের জন্য হতে পারে, এটা সমাবেশের জন্য হতে পারে, এটা মিছিলের জন্য হতে পারে, এটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য হতে পারে, এটা সমাজে অন্যায় কাজকে দূরীভূত করার জন্য হতে পারে, অথবা রাসূলের জন্য, রাসূলের ব্যাপারে কেউ কূটনীতি করেছে, কূটনীতি বক্তব্য দিয়েছে, অথবা কটূক্তি করেছে, এই ব্যাপারে হইতে পারে। কোন মুমিনকে ডাকলে তার ডাকে সাড়া দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর কাজ। 3 নম্বর বিশ্বনবী বলেন যে কোন মুমিনের যদি হাঁচি আসে তাহলে আরেকজন মুমিন তার জবাব দিবে, অর্থাৎ ইয়ারহামুকুল্লাহ বলবে। হাঁচি যাতা যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে যিনি শুনবে পাশে থাকবে উনি বলবে ইয়ারহামুকুল্লাহ। 4 নম্বর হলো কোন মুমিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাবে, তার সেবা যত্ন করবে, প্যারে হাজিরিন তাকে সান্ত্বনা দিবে। এরপরে 5 নম্বর হলো কোন মুমিন যদি মারা যায় তাহলে তার জাফন কাফনে তার জানাজায় শরীক হবে। 6 নম্বর বিশ্বনবী বলেন যে কেউ নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে। এই 6টি কাজ যদি আমরা করতে পারি সামাজিকভাবে, তাহলে সমাজে কোনো শান্তি থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারে হাজিরিন, এবার আসুন সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ আল্লাহ তাআলা আগেই বলেছি, 1000 বার বলেছেন, 1000 বার বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে বলেছেন। বলুন সবাই। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন যে হে ঈমানদার নারীগণ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পুরাপুরি শামিল হয়ে যাও। ইসলামের কিছু হুকুম মানবে আর কিছু হুকুম মানবে না, তা হবে না। পুরাপুরি মানতে হবে। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ, আল্লাহ আদেশ করছেন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আদেশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটাও আদেশ, প্রথম আদেশ এটাই নাজিল হয়েছে। যারা হাজরিন, তাহলে মানুষের ভিতরে শান্তি ফিরে নিয়ে আসতে হলে, এই অশান্তির আগুনে শান্তি আনতে হলে আগে কোরআন পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। যারা হাজরিন, এইভাবে আমার আল্লাহ তাআলা বলতেই থাকেন। সূরাতুল ইমরানের 104 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। এখানেও আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। ওখানে বললেন জাতি, এখানে বললেন দল। আল্লাহ প্রথম আয়াতে বললেন কি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। আর এখানে আল্লাহ বললেন তোমরাই সর্বশ্রেষ্ঠ দল। তার মানে মুসলমানদের মধ্যে এমন একটি দল থাকা চাই, যেই দলটির কর্মসূচি হবে 2টা। 1 নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। তাহলে আল্লাহই তো দলের কথা বললেন। কতগুলো মানুষ বলে আবার মৌলবি কেন রাজনীতি করবে, মৌলবি কেন দল করবে, মৌলবি কেন মিছিল করবে? আল্লাহ তো মিছিল করার কথা বললেন, আল্লাহ তো দল করার কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, যেই দলের কর্মসূচি হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে একটু কালেমা পড়িলা, জবান খুলি পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ। যদি বলুন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আদেশ দিচ্ছেন, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা। এই দুটি কর্মসূচি পালন করতে গেলেই জেল জরিমানা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। আর হযরতে লুকমান আলাইহিস সালাম ছেলেকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওসিয়ত করে বলতেছেন যে এটাই হলো মর্দে মুজাহিদের কাজ। যারা বলেন সুবহানাল্লাহ, সৎ সাহসিকতার কাজ এটাই। অতএব প্রিয় হাজরিন, তাহলে সৎ কাজের আদেশ সম্পর্কে আমার আল্লাহ তাআলা এইভাবে 1000 আয়াতের মধ্যে বলেন। শুধু কি আল্লাহ তাআলা বলেছেন না, এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ সম্পর্কে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, এমন ভাবে এমন পর্যায়ে বলেছেন যেইভাবে অজুহাত তারা দিতে পারতো, আমি যাব না ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আজকে নতুন বিয়ে, আজকে আমার বাসর রাত, আমি যাব না জিহাদের ময়দানে। যারা হাজরিন, মুতার যুদ্ধের দামামা বেড়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এই মুতার যুদ্ধে আমি যাব না, আমার 3 জন সাহাবী যাবে, তাদেরকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম। প্রথম নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে যায়েদ। তুমি কোথায়? উনি দাঁড়িয়ে গেলেন আনা লাব্বাইক বলে। 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তুমি কোথায়? আনা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। তুমি কোথায়? উনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, যাও বাসায় যাও, বিবি বাচ্চাদেরকে সালাম দিয়ে আসো। সাহাবীরা বুঝতে পারলো, হারে আল্লাহর হাবিব অর্ডার করলেন, আল্লাহর হাবিব আদেশ করলেন, আমি 1 নম্বর, আরেকজন বলে আমি 2 নম্বর, আরেকজন বলে আমি 3 নম্বর। তাদের কাছে স্পষ্ট হয়ে গেল জিহাদের ময়দানে তারা শহীদ হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর সাহাবী হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্বা জান, আপনি আমার আব্বা। নিজের জবানে বলেছেন, আম্মা জান ঘরে বসে শুনেছে, আমার কি আর অনুমতির প্রয়োজন আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, না, যাও জিহাদের ময়দানে ছুটলেন। 2 নম্বর সেনাপতি বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন, ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন ধরে তোমার সাথে ঘর সংসার করেছি, অতএব আমার চলতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায়, তোমার সাথে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, অথবা তোমার হক আদায় করতে পারি না, এইরকম যদি কোনো কাজ করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্ব নবী আমাকে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি ছুটলাম জিহাদের ময়দানে। তার স্ত্রী দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী করে বাড়ি ফিরায় নিয়ে আসার তৌফিক দান করো, এইরকম দোয়া করতেছে। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে তরবারি নিয়ে, তরবার দিয়ে উল্টা পিঠ দিয়ে এবার মেধু আঘাত করলেন আর বললেন, ওগো প্রাণের প্রিয় তোমার স্ত্রী, উল্টা দোয়া করবে না, এই উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল করবে না। কারণ আমার সামনে একজন সেনাপতি, আমার পিছনে একজন সেনাপতি, আমি মাঝখানে নির্ঘাত জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। আমি যে জিহাদের ময়দানে যাচ্ছি, আমার সন্তানদেরকে সেই জিহাদের ময়দানে যাওয়ার ট্রেনিং দিবে, প্রশিক্ষণ দিবে। এই কথা বলে ছুটলো হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রী কাটা কবুতরের ন্যায় জমিনে পড়ে ছটফট করে কাঁদতে লাগলো। বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতে লাগলো। একবার সন্তানের ভালোবাসার দিকে তাকালেন না, একবার স্ত্রীর ভালোবাসার দিকে তাকালেন না, প্রিয় নবীর ভালোবাসার জন্য জিহাদের ময়দানে ছুটলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সৎ কাজের আদেশ। এরপরে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করলেন হযরতে আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। বাড়িতে আসলেন, নূতন বধূ, বাসর রাত, ফুল সজ্জার রাত, নূতন বধূ তার নূতন বউ
ঘরে বসে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করাটা আল্লাহর নির্দেশ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কেউ কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আসে হাজির হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, আমার সালাম নাও, আমি তোমাকে সালাম দিতে এসেছি। বিশ্ব নবী আমাকে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে, অতএব আমি ছুটলাম জিহাদের ময়দানে। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি মদিনার সুন্দরী সুযুবক, সুন্দর যুবক, তোমার চেহারাখানা আমি দেখি নাই, একবার ঘরের ভিতরে আসো, তোমার চেহারাটা দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে প্রেম ভালোবাসা জন্ম নিবে, মহব্বত পয়দা হবে। অতএব আমি ছুটলাম জিহাদের ময়দানে। তার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি শুধু তোমার চেহারাটা দেখব, তোমার সাথে প্রেম নিবেদন করব না, প্রেমের খেলা খেলবো না, তোমার সাথে আমার মহব্বতের হোক এইরকম আমি কোনো কিছু কাজ করব না। ওই সাহাবী বললেন তার স্ত্রীকে, ওগো স্ত্রী, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, এ কথা যদি তোমার সত্যি হয় তাহলে দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, তোমার আমার পরিচয় হবে জান্নাতের মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে ছুটলেন জিহাদের ময়দানে। প্রিয় হাজরিন, অতএব সৎ কাজের আদেশের জন্য জীবন উৎসর্গ করতে হবে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে, সন্তানের ভালোবাসা ত্যাগ করতে হবে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করতে হবে, জায়গা জমি ঘর বাড়ির ভালোবাসা ত্যাগ করে জিহাদের ময়দানে ছুটতে হবে। এটাই হলো সৎ কাজের আদেশ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে বলেছেন, চাষ করো দেহ জমিতে, হবে নানা ফসল এতে, নামাজে জমি উগালে, রোজাতে জমি সামলে, কালেমাই মসজিদে মই দিলে, চিন্তা কি হে এই ভবেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, এটাও ভালো কাজ। নামাজের কথা আমার আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন। ছোট্ট একটি সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে রাসূল, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে আমি কাউসার দান করেছি, অতএব শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করো আর কুরবানি করো। তাহলে নামাজ পড়তে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এক জায়গাও নামাজ পড়ার কথা বলেন নাই, কায়েমের কথা বলেছেন। তার মানে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্যই তুমি আসো, তোমার কল্যাণের জন্যই তুমি আসো। দোকানপাট সব বন্ধ করে দিতে হবে, সব কিছু আপনার কাছে আমার কাছে এখন ছোট হয়ে গেল, আল্লাহর হুকুমটা বড় হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করাটা হলো ওয়াজিব। কিন্তু আজান শোনার পর মসজিদে যাই না, নামাজ আমরা পড়ি না, কেমন মুসলমান? প্রিয় হাজরিন, অতএব এই নামাজ কায়েম করা মানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকার প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি নওজোয়ান ভাই, প্রত্যেকটি মুরব্বী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এটা আমার আল্লাহ তাআলার আদেশ। প্রিয় হাজরিন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সমাজে নামাজ কায়েম নেই। অর্থাৎ কেউ পড়ে, কেউ পড়ে না, কেউ যায় না। আবার অনেকেই ফতোয়া দেয়, নামাজ পড়ে আবার কেউ বড় লোক হয়েছে নাকি, নামাজ পড়ে আবার বড় লোক হয়েছে নাকি। আবার কেউ ফতোয়া দেয়, যখনই নামাজ পড়ি হুজুর তখনই আমার অসুখ হয়, তখনই জ্বর হয়, আর নামাজ পড়ুন না। বলুন নাউজুবিল্লাহ। এক মুরব্বী আমার দোকানের পাশে, আমি তাকে প্রতিদিন নামাজে চলেন যাই, নামাজ ধরার পর
3 দিন না 4 দিন পড়লো, এরপরে তার ছেলের অসুখ, মেয়ের অসুখ, তার অসুখ। এখন বলছে হুজুর নামাজ পড়লেই খালি অসুখ হয়, জ্বর হয়, আর নামাজ পড়ুন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, এটা আল্লাহ পরীক্ষা করতেছে। রোগ বালা মুসিবত এটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে 5টি বিষয়ের পরীক্ষার কথা তুলে ধরেছেন। সেদিকে আমি যাচ্ছি না, আমার আলোচনার দিকে আমি ফিরে যাব। তার আগে আমরা একটু মহব্বতের সাথে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এবার আসুন, আরো বহু আয়াত আমি নোট করেছি, সেই দিকে আমি গেলাম না। সৎ কাজের আদেশ, এবার তার বিপরীত, সেটা হলো অসৎ কাজের বাধা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তারপরে আল্লাহ নিষেধ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলুন আল্লাহু আকবার। শয়তানের পথে পা বাড়ায়ও না, শয়তানের পথ দেখা পথে পা বাড়ায়ও না। কিন্তু আমরা আজ শয়তানের পথে বেশি চলছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ চলতে নিষেধ করলেন আর আমরা শয়তানের পথে চলি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে হাজিরিন, এরপরে আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন। চুর যদি চুন্নি হয়, অর্থাৎ যদি মহিলা চোর হয় অথবা পুরুষ চোর হয়, আমার আল্লাহ তাআলা সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ওয়াশ-শারিকু ওয়াশ-শারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মহিলার কথা আগে বললেন, ওয়াশ-শারিকাতু, এ ওয়াশ-শারিকু ওয়াশ-শারিকাতু পুরুষের কথা আগে বললেন। তার মানে পুরুষেরা চুরি করে বেশি, মহিলারা চুরি করে কম। এজন্য আল্লাহ তাআলা এখানে পুরুষের কথা আগে বললেন। তার মানে পুরুষও যদি চোর হয় আর মহিলাও যদি চোর হয়, কোরআনের বিধান হলো, কোরআনের আইন হলো, এই কোরআনের আইন যদি আপনারা কায়েম করতে পারেন, সামনে নির্বাচনে ভালো লোককে যদি আপনি ভোট দিতে পারেন, আর এই ভালো লোককে ভোট দিয়ে যদি ওকে পার্লামেন্টে পাঠাইতে পারেন, ওইখানে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, সমাজে চুরি বন্ধ হয়ে যাবে। তার কারণ কোরআনের আইন হলো, যদি ওই চোরটা পুরুষ হয় তাহলে তারও হাত কাটো, অথবা যদি মহিলা হয় তারও হাত কেটে নাও। এটা আল্লাহর কথা, আমার কথা না। আমি কোনো বানাই কথা বলি নাই। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত। হাজিরিন, এরপর আল্লাহ জিনার কথা বললেন। জেনার কথা আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে জেনাখোর, এখানে মহিলারা জেনা মহিলারা বেশি করে, চুরি পুরুষ বেশি করে, আর জেনা মহিলা বেশি করে। অর্থাৎ মহিলারা জেনা করে বেশি, কিন্তু তারপরে ইফতিজিং হয়, অর্থাৎ ছেলেদের নামেই নারী নির্যাতন মামলা হয়, মেয়েদের নামে কোনো মামলা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ।